এই গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানুষ খুব অসুবিধায় পড়েছে। কিন্তু আমি পথ অবরোধ মানুষের কাছে প্রোটেস্ট করা আমি সাপোর্ট করি, কিন্তু মারামারি গুলি চালাতে এগুলো বা কিংবা পুলিশকে আক্রমণ করা এগুলোকে আমি সাপোর্ট করছি। বলছি কারা করলো এটা? কোনো ইন্ধন আছে? ইন্ধনের মধ্যে থাকতে পারে কোনো কংগ্রেসের একটা, কালকে ওই পোস্তাকি মানে কদিন আগে একটা বক্তৃতা করলো যে যদি বিদ্যুৎ না আসে তো আমরা তালা জ্বলিয়ে দেবো, আন্দোলন করবো, এই একটা কথা বলে হবে? মানুষকে বুঝতে কোনো লাভ নেই, মানুষের অসুবিধা আছে, তার জন্য কাজ করতে হবে। পুলিশও মানুষের জন্যই কাজ করছে। বিদ্যুৎ সকালে চলে যায়, যদি সকাল রাত্রে 10টা অবধি যদি থাকে, 10টার পরে গোটা রাতই বিদ্যুৎ থাকে না। পেশেন্ট আছে, শ্বাসকষ্টের রুগী আছে, অসুবিধা আছে। এটা বারবার আমি ডিএই সাহেবকে জানিয়েছিলাম, এটা যদি উনি সলভ করতেন তাহলে আজকে এইটা আমাদের মানিকচকে দেখতে হতো। বলছি যে পুলিশ গুলি চালালো এবার কেন, কি পরিস্থিতি হয়েছিল যে গুলি কি পেয়েছেন? আমি ঠিক জানি না কে গুলি চালিয়েছে না চালিয়েছে, এটা আমি পুরোটাই কিছু জানি না। তবে এখানে পুলিশে আটকা পড়েছিল কোনো জায়গায় হয়তো, তার জন্য কে গুলি চালিয়েছে কী বৃত্তান্ত আমি এ ব্যাপারে পরিষ্কার কিছু জানি না। তৈরি হয় মালদার মানিকচকের এনায়েতপুরে, সেই লোডশেডিংয়ের অভিযোগ সরাসরি খারিজ করে দিচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলছেন বাংলায় কোথাও লোডশেডিং হয় না, এটা লোডশেডিং জনিত সমস্যাও নয়। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলছেন যে ইংরেজ বাজারে স্থানীয়দের একাংশের অসহযোগিতায় টাওয়ারের কাজে বাধা পাচ্ছে। স্থানীয়দের একাংশের বাধায় শেষ করা যাচ্ছে না 3টি টাওয়ারের কাজ। অর্থাৎ লোডশেডিংয়ের যে অভিযোগ স্থানীয় বাসিন্দারা তুলছেন সেই অভিযোগ সরাসরি খারিজ করে দিচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী। কিন্তু স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাব আপনাকে। মানে গোটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে যদি বেশি হয় তো আমাদের পশ্চিমবঙ্গে, কিন্তু বিদ্যুতের নাজেহাল পরিস্থিতি সব থেকে খারাপ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। আর আমাদের মানিকচকের যে বিদ্যুৎ দপ্তরটা আছে সেখানে মানে ওটা আমাদের কাছে মানে যে পরিমাণ টাকা নেওয়া হয় তার থেকে কম পরিমাণ বিদ্যুৎ দেওয়া হয়। আর সারাদিনে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কারেন্ট থাকে, আর তার বেশিরভাগ সময় থাকে না। আর ভোল্টেজ মানে ওটাকে বিদ্যুৎ বলে না ওটাকে, ওর থেকে হাতের পাখা রাতের অবস্থা হচ্ছে আপনার রাতে হয়তো 12 ঘন্টার মধ্যে হয়তো 2 থেকে 3 ঘন্টা কারেন্ট থাকে। হয়তো 7টার সময় থেকে 9টা পর্যন্ত থাকলো, আবার পালালো, আর 10টা থেকে 12টা দিল, দিয়ে তারপরে রাতে যখন মানুষ ঘুমিয়ে যাবে, যখন ঘুমানোর পরে যখন কারেন্ট পালালো একদম ভোর পর্যন্ত মানে সারা রাত কারেন্ট থাকেই না বললেই চলে। সমস্যা বিগত 1 মাস ধরে ভোল্টেজ মোটামুটি 50-এর নিচে নেমে যাচ্ছে। মানে ফ্যান ঘুরে তো দেখা যায় চলছে, মানুষ গুনে নিবে পাখাটা, কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ ফ্যান চলে। কোনো বিদ্যুতের কোনো পরিষেবাই ঠিক নেই 1 মাস ধরে। তারপরে মানুষ গরমে নাজেহাল অবস্থা, বয়স্ক লোক মারা যাচ্ছে। গত 15 দিনে 2-3টা লোক মারা গেছে এই বিদ্যুতের জন্য। আমরা এসএসকে মানিকচকের যে এসএস আছে বারবার বলা যাচ্ছে, তবু ভোল্টেজ বাড়াচ্ছে না। আর নতুন করে আমাদের উগলিটোলাতে মানিকচক পোর্শনে 3টা ট্রান্সফার লাগবে। একটা ট্রান্সফারে গোটা মোটামুটি 700-800 বাড়ি আছে, ওইটাতে কভার দিচ্ছে। তাতে 54টা এসি আছে, এসির ভোল্টেজ বাড়াবার জন্য চিঠিও করেছে। ভোল্টেজ বাড়াবার জন্য একটা কাগজ জমা করা সত্ত্বেও ভোল্টেজ বাড়াচ্ছে না। মানিকচকের ইলেকট্রিক অবস্থা মোটামুটি একদম খারাপ অবস্থা। আমরা কারেন্ট থাকে না, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা থাকলো, আবার গেল 6 ঘন্টা নাই, আবার 1 ঘন্টা আসলো, আবার 3 ঘন্টা নাই। রাতের অবস্থা কি থাকে? রাতের অবস্থা গত রাতে 10টার দিকে পালিয়েছে, ভোর 4টায় আসলো, আবার পালালো, 9টায় এসছে।